আজকে বিভিন্ন পত্রপত্রিকায় যে রিপোর্ট হয়েছে, ডক্টর ইউনূসকে ঘিরে রেখেছে 7 সদস্যের একটি দুষ্ট চক্র। এই দুষ্ট চক্রের মধ্যে বলা হয়েছে 4 জন উপদেষ্টা পরিষদে 3 জন বাইরে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনুরোধ করব, এই দুষ্ট চক্র খুঁজে বের করুন। এরা আপনাকে ডুবাইবে। শেখ হাসিনার যখন ক্ষমতায় ছিল একদল চাটুকার ছিল, জাতির পিতার কন্যা, মাদার অফ হিউম্যানিটি, মানবতার মা, কত কিছু বানাইলো, শেষ পর্যন্ত শেখ হাসিনাকে কিন্তু রক্ষা করতে পারে নাই। তো কাজী আপনি সম্মানিত মানুষ, আপনাকে নিয়েই আমরা স্বপ্ন দেখি, আপনাকে নেতা ইমাম বানিয়েই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে চাই। কিন্তু আপনি যদি এই দুষ্ট চক্রের কারণে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে ফেলেন, দেশও ক্ষতিগ্রস্ত হবে, আপনি নিজেও বেইজ্জতি হবেন। তাই আমরা বলবো, গতকালকে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আমরা আলাপ করেছিলাম, আজকেও আলাপ করেছে সকল রাজনৈতিক দল, আপনাকে অনতিবিলম্বে জাতীয় সংলাপের আহ্বান করেছে। আপনি জাতীয় সংলাপ ডাকুন। আজকে দুঃখ হয়, কষ্ট হয়, এই মাইকের সামনে দাঁড়াইয়া একটা স্লিপ ধরাই দিছে মাহমুদপুর ইউনিয়নের কোন ওয়ার্ডের সহসভাপতি মোবারক, বিএনপির সহসভাপতি ওয়ার্ডের, সে নাকি মসজিদের মাইকে ঘোষণা দিয়েছে বিপিনুরের সমাবেশে গেলে তার নামে মামলা দেওয়া হবে। তো আমি এলাকার বিএনপি নেতাদেরকে বলবো, এই চান্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেন, না হলে কিন্তু ওর খবর আছে। আওয়ামী লীগের আমলে ওই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কোনো কুতুবকে পরোয়া করি নাই। যেখানে রক্ত, আন্দোলন, সংগ্রাম, নিজের প্রাণ বিসর্জন দেওয়ার মতো মানসিকতা নিয়ে রাজপথে নেমেছি। এই জুলাই পরবর্তী কোনো কুতুবের রক্তচক্ষুকে উপেক্ষা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পাত্তা দেয় না কোনো এই কুতুবকে। যারা এগুলো করবেন তাদের পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে, আমরা বলে দিচ্ছি। আমরা জানি এই রূপগঞ্জের গার্মেন্টস মিল ফ্যাক্টরি থেকে কে কত কোটি টাকার চাঁদা নিচ্ছে, কারা কারা জুট ব্যবসা করছে, কারা কারা পরিবহন ব্যবসা নিয়ন্ত্রণ করছে, কারা কারা চাঁদাবাজি করছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এগুলো বন্ধ করুন। এগুলো করে আপনাদেরও রাজনৈতিক মৃত্যু ঘটাচ্ছেন। জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ রাজনীতিতে টিকে থাকতে পারে নাই। আজকের ব্যবসায়ী, এই এলাকার ব্যবসায়ীদেরকে বলবো, কোন রাজনৈতিক দলকে পাত্তা দেওয়ার দরকার নাই। আপনারা ব্যবসার পরিবেশ ঠিক করার জন্য সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলকে নিয়ে মিটিং করেন, তাদের সহযোগিতা চান, তাদের সকলকে নিয়ে চাঁদাবাজ, মাফিয়া, ভূমিদস্যুদেরকে বিতাড়িত করুন। গণ অধিকার পরিষদ এই জুলাই গণ অভ্যুত্থানের পরে 5 পয়সা চাঁদাবাজি করে নাই, 5 ইঞ্চি জায়গা দখল করতে যায় নাই, কারো মাথায় বাড়ি দিতে যায় নাই, ভবিষ্যতেও যাবে না ইনশাআল্লাহ। কিন্তু আমরা একটা কথা বলে শেষ করব, মানুষ শক্তির কাছে অনেক ক্ষেত্রে অসহায় হয়ে যায়, টাকার কাছে অসহায় হয়ে যায়। কাজেই আপনারা যদি গণ অধিকার পরিষদের এই সাহসী তরুণ যুবকদের পাশে না থাকেন, তাহলে তারাও কিন্তু হতাশ হয়ে যাবে। তারা হতাশ হলে ওই আগের পুরানো রাজনৈতিক ব্যবস্থায় কিন্তু এখানে আপনাদের উপরে আবার চেপে বসবে। তাই আমরা বলছি, আমরা এই নতুন বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, নতুন রাজনৈতিক নেতৃত্ব চাই। গণ অধিকার পরিষদ এই জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে ইনশাআল্লাহ। গণ অধিকার পরিষদের সাথে থাকবেন। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার। আসসালামু আলাইকুম।